ভাই ভাই ভাই, তোর সাইডে এনিমি ভাই, সাইডে এনিমি। ভালো করে দেখে গেল ভাই, ম্যাচটা জিততে হবে। কালকের মধ্যে আমার গ্র্যান্ড মাস্টারে যাইতে হবে। আর আর তো অল্প কয়েকটা ম্যাচ জিতলে হয়। আরে খালি তুই কেমনে খেলতেছিস রে ভাই? তোর উপরেই তো আমার সব ভরসা। না না না, আচ্ছা ঠিক আছে, ভালো করে খেল, ভালো করে খেল। এ ভাই দেখ, সাইডে দেখ, সাইডে দেখ। মারা পড়িস না ভাই, কে এটারে নক হয়ে গেল? এখন কেমনে হবে? কে রে ভাই? ডিস্টার্ব করিস না তো, এখন গেম খেলতেছি, ডিস্টার্ব করিস না। আরে আরে ঠিক মতো খেল না। কে রে ভাই? দূর, তোর জন্য মারা গেলাম। আরে কে রে ভাই? আরে ধস, তুই কি অবস্থা? কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছিস? এই তো ভালো আছি। আরে তারপর কবে আসলি তুই? তো আসছি তো কালকে, খুব ক্লান্ত ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করা হয়নি, আজকে তোর সাথে একটু দেখা করি। এখানে এসে দেখে তুই গেম খেলতেছিস, পরে তোর পিছন থেকে ডাক দিলাম। না, আমি আসলে পুরোপুরি গেমে মগ্ন ছিলাম, কারণ এখন তো তুই যাওয়ার পর শুধু গেমই খেলি। তো গেমটাকেই এখন মনে করো যে বন্ধুর মতো মনে হয়। তোদের সাথে তো দূর থেকে কথা হয়, আর এখানে গেম খেলি। তো গেমে এতটা মনোযোগ ছিল যে লক্ষ্য করি নাই। তো আচ্ছা, তারপর আজকে কতদিন পর দেখা হইল। না হয় হোক না হয় না, খাওয়ার টেনশনকার মনে করবি, হিসাবটাই আসলে অন্য রকম। যেটা করবো নিজের মতন করি। আচ্ছা, তোর মনে আছে আমাদের স্কুল লাইফের কথাগুলো? হ্যাঁ দোস্ত, আমাদের স্কুল লাইফের কথাগুলো মনে আছে তো? আমরা অনেক এনজয় করতাম, ওগুলো তো আমাদের সোনালি দিন ছিল। মনে পড়লে আমার খুব কষ্ট লাগে বন্ধু। আমার ভীষণ আফসোস হয়। আচ্ছা, তোর কি মনে আছে আমাদের স্কুল লাইফের ফ্রেন্ডশিপের কথা? কেমন ছিল আমাদের ফ্রেন্ডশিপ? কেমন ছিল সেটা তো জানি না, তবে আমার স্কুল লাইফের প্রথম ফ্রেন্ড বলতে ছিলি তুই। আর আমি তো তোদের স্কুলে টিসি নিয়ে আসছিলাম, তো কাউকে চিনতাম না। হঠাৎ করে কেন জানি না তোকে দেখে মনে হয়েছিল যে তোর পাশে গিয়ে বসি। আর সে সময় তোর পাশে গিয়ে বসছিলাম, অ্যান্ড সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ। একই বেঞ্চ শেয়ার করা, প্রতিদিন এক বেঞ্চে বসা। হ্যাঁ, অনেক সময় আমরা দুজনের টিফিন শেয়ার করছি। হ্যাঁ, অনেক সময় অনেক দুষ্টুমি ফাজলামি করছি। আচ্ছা, তোর মনে আছে যে তোর আর রিফাদের লামিসাকে নিয়ে ঝগড়া হয়েছিল? দোস্ত, তোর এখন এটা মনে আছে? আরে শৈশবের কথা, কেন মনে থাকবে না বল? মনে তো আছে দোস্ত, কিন্তু ভাবলে জানি এখন কিরকম লাগে। ছোটবেলায় কিরকম ছিলাম, আর বড় হওয়ার পরে এটা ভাবার পরে নিজেকে কিরকম লাগে জানি। ওগুলাই স্মৃতি, বুঝছিস? বড় হয়ে সব কিছু কেমন জানি অচেনা অচেনা লাগে। সেই হারানো শৈশব, হারানো বন্ধু বান্ধব। তারপর আর কি, এক্সাম দিলাম, কেউ পাস করলো, কেউ ফেল করলাম। আমার জীবনে এক্সামটা ছিল সবচেয়ে বড় অভিশাপ রে, কারণ তারপর থেকে আর আমাদের কারোই যোগাযোগ হয়নি ঠিক মতো। কারোর সাথে যোগাযোগ হলেও দূর থেকে হয়েছে, ফোনের মাধ্যমে হয়েছে। সবাই নিজেদের মতো করে ব্যস্ত। জীবনটা এখন এমন হয়ে গেছে যে ছোটবেলার সেই খেলার মুহূর্তগুলো, হাসির মুহূর্তগুলো শুধু মনেই পড়ে। আর কখনো আমরা এক হইতে পারি না। এখন আর চাইলেও কেউ এক হইতে পারবো না। যতই বলি যে চল দেখা করি, সবাই কোনো না কোনো একটা অজুহাত ঠিকই বাই করবে। সবাই বলবে যে তার জব আছে, এই ব্যস্ততা, সেই ব্যস্ততা। আমি না আমার বন্ধুত্বগুলোকে, বন্ধুদের খুব মিস করি। আমি তোকে খুব মিস করি। জীবনটাই কেমন জানি হয়ে গেছে। জানিস বন্ধু, তখন জীবনটা কত সহজ ছিল। না ছিল কাজের চিন্তা, না ভবিষ্যতের ভয়, শুধু স্কুল, বন্ধু আর হাজারো স্বপ্ন। জানিস, মানুষ বড় হলে ব্যস্ত হয়ে যায়, কিন্তু স্কুল জীবনের বন্ধুত্ব কখনো পুরনো হয় না। তাই তো এখনো আমার মনে পড়ে সেই স্কুলের বেঞ্চ, স্কুলের সব কিছু, স্কুলের দেয়াল, স্কুলে টাঙানো ক্যালেন্ডার, স্কুলের সাথে জড়িত সব কিছুই মনে পড়ে। আমি দোয়া করবো তুই যেখানে থাক, ভালো থাক, সুস্থ থাক। হ্যাঁ বন্ধু, আমিও। আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হোক, এটাই প্রত্যাশা। তোর কি মনে আছে যে আমাদের আরেকজন বন্ধু ছিল? হ্যাঁ, মনে আছে তো। রাব্বি।
ও এখন কোথায় রে? ওর সাথেও তো প্রায় অনেক দিনই কথা, অনেক দিন বলতে ওই যে বললাম এক্সামের পর থেকেই কথা হয় না। হয় না। মানে ও ছিল ভাই অন্য লেভেলের, ওর ক্যারেক্টারটা ছিল অন্য লেভেলের। মানে ও কি বলবো, যত সুন্দর গান গাইতো, হ্যাঁ, তত সুন্দর কমেডিও করতো, ওর কথা শুনলে হাসিও আসতো, সুন্দর ছিল। প্লাস ওর গান শুনে আমরা মুগ্ধ হইতাম।